প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2024 সালের এইচএসসি পরীক্ষার শুরু থেকেই বৃষ্টি যেন নানানভাবে হানা দিচ্ছে এই পরীক্ষার উপরে। কোনোভাবেই বৃষ্টির প্রভাব পরীক্ষার্থীরা এড়াতে পারছে না, যাতে করে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সকলেই দুর্ভোগের শিকার হচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী শিক্ষামন্ত্রীকে ডাকযোগে একটি চিঠি পাঠিয়েছেন। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয় নির্ধারণের দ্রুত পদক্ষেপ নিতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলকে চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার 2 জুলাই ডাকযোগে এই চিঠি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনিরুদ্দিন। চিঠিতে আইনজীবী মনিরুদ্দিন শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আপনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই কোনো ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন নাই। আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় যথেষ্ট শিক্ষিত, কিন্তু রমজান মাসে স্কুল বন্ধ নিয়ে আপনার পদক্ষেপ সময় উপযোগী ছিল না। এরপর যখন সারা দেশে গরমে শিক্ষক ছাত্রছাত্রী মারা যাচ্ছে, তখন এক এলাকায় আপনি বন্ধ দিচ্ছেন, অন্য এলাকায় খোলা। আবার মুখে বলছেন আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নিচ্ছেন। তখন আপনি এসি গাড়িতে থেকে সিদ্ধান্ত নিয়েছেন, যার কারণে আপনি বুঝতে পারেননি কোথায় কী অবস্থা চলছে। এখন যদি আপনি আবহাওয়া অফিসের সাথে খবর নিয়ে পরীক্ষা দিতেন, তাহলে এখন এইচএসসি পরীক্ষার্থীরা কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি, কোথাও ছাত্র, শিক্ষক, অভিভাবক সবাই বৃষ্টিতে জুবুথুবু অবস্থায় পরীক্ষার হলে যাচ্ছে। এখন বর্ষাকাল, এ সময় জুন জুলাই বৃষ্টি হয়, এটা সাধারণ মানুষ থেকে কৃষক সবাই জানে। প্রত্যেক ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় এইচএসসি ছাত্রছাত্রীদের দুর্ভোগের চিত্র প্রকাশিত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সাথে আলোচনা করে আপনি পরীক্ষার্থীদের এই সময়ে মহাবিপদে ফেললেন, সেটা আমার বোধগম্য নয়। তাই আপনাকে অনুরোধ করছি, যথাযথ পদক্ষেপ নিন, যা ছাত্রছাত্রীদের জন্য উপযোগী হবে। এইচএসসি হচ্ছে ছাত্রছাত্রীদের সারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা, অথচ আজ তারা প্রাকৃতিক দুর্যোগের ভেতরে পরীক্ষা দিচ্ছে। এবার কোরবানির ঈদের সময় মন্ত্রণালয়ে প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিলেন 17 জুন থেকে 2 জুলাই পর্যন্ত, পরে ছুটি কমিয়ে 25 জুন পর্যন্ত করলেন। গরমের সময় যখন 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিলেন। আবার যখন তাপমাত্রা 40 ডিগ্রির উপরে গেল, তখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেন। হয়তো আপনার সিদ্ধান্ত নিতে কোথাও সমস্যা হচ্ছে। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করেন এই আইনজীবী।